অপের তো ৩০০ আসনেই দরকার নেই, তো ৫০টা আসনে হইলেই তো আর নির্বাচন থাকে না, এবং সেটা স্প্রেড করে, এবং তখন আর মানে যে নিয়ন্ত্রণটা, সেই নিয়ন্ত্রণটা থাকে না। মূল কথাটা হলো যে আপনি খেয়াল করেন যে যখনই নাকি রোড ম্যাপ ঘোষণা করা হলো, তারপর থেকে দেখেন কোন উৎসাহ উদ্দীপনা নাই। উৎসাহ উদ্দীপনা নাই কেন? নাই হলো এই যে কে জিততে পারবে, কার কি অবস্থা সেটা তো সবাই জানে। এটা তো মানে হাতে গোনা অবস্থা। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন ক্যালকুলেশন করা খুব সহজ হয়ে গেছে। তো এখন যারা এখন এইভাবে যদি নির্বাচন না থাকে, তো একটা বাস ভালো রমরমা, আমিও ক্ষমতায় আছি, ক্ষমতায় আমার মানে নির্বাচনে আমার জেতার সমর্থ নেই, কিন্তু তারপর আমার পদ পদবি আছে, গাড়ি আছে, ফ্ল্যাগ আছে, আমি উড়ে বেড়াতে পারছি। তো যখন নাকি হয়ে যাচ্ছে ফেব্রুয়ারি মাস, প্রতিদিন তো চিন্তা করতেছে আজকে একটা দিন চলে গেল, আজকে 2টা দিন চলে গেল, এইভাবে হিসেব করে দেখতেছে যে তা তো আর ফেব্রুয়ারির পর তো আমি আর কিছুই না। তো এদের মধ্যে একটা অস্থিরতা, সেই অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটতেছে নানা রকম ইস্যু। আপনি দেখেন, নিশ্চিত থাকেন, জাতীয় পার্টি যদি ব্যান করে তৈরি হচ্ছে এই মবগুলো, সবগুলোই হচ্ছে নির্বাচন বিরোধী। এদের নির্বাচন নিয়ে কোনো ইয়ে নেই, এদের হচ্ছে এক ধরনের আরেকটা স্বৈরতন্ত্রের একটা উদ্ভব। তারা আরেকটা বিপ্লব চায়, যে বিপ্লবের মধ্য দিয়ে তারা একটা ভিন্ন ধরনের শাসন কাঠামোর মধ্যে যাইতে চায়, যেখানে নির্বাচন থাকবে না, সেখানে শুধুই মাত্র একটা মানে ওই যে লাস্ট যে নির্বাচনটা ধরছে আমিডামি, ওই আমিডামি নির্বাচন করার পায় তারা। কারণ আপনি জাতীয় পার্টিকেও আপনি অ্যালাউ করবেন না, 14 দলকে নিষিদ্ধ করতে বলতেছেন, তাহলে নির্বাচন কে কে করবে? বিএনপি, জামাত, এনসিপি। তো বিএনপি, জামাত, এনসিপি এই 3টা দলই তো হাসিনা বিরোধী আন্দোলন করছে। তো এদের মধ্যে আবার কিসের নির্বাচন হয়? এটা তো সব এক শক্তি। মানে এটা তো কোনো নির্বাচনই হবে না যখন নাকি 14 দল থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, আওয়ামী লীগ থাকবে না। তখন যে নির্বাচন, তখন আমরা এটাকে বলবো যেটা প্রকৃত নির্বাচন? তখন তো আমরা আবার বলবো যে এটা তো দ্বাদশের পরে আবার ত্রয়োদশ জাতীয় সংসদের যে নির্বাচনটা হলো, এটা হচ্ছে আমিডামি। কারণ বিএনপি জামাতের রাজনীতিটা চিন্তা করে যে ইন্টারন্যাশনালি এটা অ্যাকসেপ্টেড হবে না। কোন দলকে যদি নিষিদ্ধ করা হয়, তখন সেখানে নির্বাচন হয়, তো সেই নির্বাচনটা যে গণতান্ত্রিক নির্বাচন না, এটা বিএনপি ভালো করে বোঝে। এই কারণে কিন্তু তারা দল নিষিদ্ধের কথা বলছেন, এবং সরকারও কিন্তু একটু চাপের মুখে সে একটু বলছে যে বিচার পর্যন্ত কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু একদম নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ রাখাটা এটা যথেষ্ট টাফ হবে। চেষ্টা হবে হয়তো নানান, যখন কি ফাইনালি আসবে বিষয়গুলো, তখন আমার ধারণা বলবে। আমার